আমার প্রিয় মদিনা আমার সোনার মদিনা আমার প্রিয় মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না আমার সোনার মদিনা আমার প্রিয় মদিনা বলেন না আমার প্রিয় মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলি নাই ভুলব না ভুলতে পারি না ভুলি নাই ভুলব না ভুলতে পারি না আমার প্রিয় মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদু حسنت جميع خصاله ये दिल तो दिल नहीं है जिस दिल में दर्द नहीं ये बात तो बात नहीं है जिस बात में मौला करदा नहीं बलगल उला बिकमालिही हसनत जमीआ खिसालिही अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना वतरहमना लनकूनन्न मिनल खासिरीन अल्लाह ताआला ताकिয়ে দেখো তোমার আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত মসিন্দা এলাকার কবরস্থানের উন্নতি কল্পে কুরআনুল কারীমের মাহফিলে বসে আমি গুনাহগার তোমার আশিকান জাকিরান বান্দা বান্দীদিকে নইয়া বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম পেশ করলাম এই সালামটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে হাদিয়া তোহফা পৌঁছায় দাও আল্লাহ তাআলা আজকে তাফসীর মাহফিলে যে আয়াতে কারিমার তাফসীর করলে তুমি খুশি হয়ে যাইবা তোমার হাবিব খুশি হয়ে যাবে আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয় মানতে পারবে আমল করতে পারবে এমন কিছু তথ্যবহুল আলোচনা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ যে কবরস্থানের উন্নতি কল্পে আজকের তাফসীর মাহফিলের ব্যবস্থা করো এই কবরস্থানে যত মাইয়াত শহীদ আছে সকলের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মওকুফ করে দাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা গত বছর এই মাহফিলে তুমি আলোচনা করার সুযোগ করে দিয়েছিলা আবার একটি বছর পর পুনরায় আসলাম আমার জালালউদ্দিন সর্দার ভাই আফসোস করে কথা বলেছিল হুজুর বড় কষ্ট লাগে আপনার আলোচনা দিল ভরে শুনতে পারলাম না যার কারণে আমার জালাল ভাই সম্মানিত মানুষ আজকের জলসার সভাপতি আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও দিনের খেজমত আল্লাহ আমার ভাইজানের ধারা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমার যত শ্রোতা আজকের তাফসীর মাহফিলে প্যান্ডেলের মধ্যে এসেছে এবং যারা এখনো রাস্তার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে সকলকে জান্নাতে বিলা ঘোষণা করে এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ তাআলা
আমাদের সকলের হায়াতের শেষে মওতের পূর্বে জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের তাফসীর মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, দেগার ওলামা হযরত, মুরব্বির আজম, যুবক ভাইরা, পর্দানিশী আমার মাকসুরাত মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আমি জানাচ্ছি আহলান সাহলা, মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য ফিতনা থেকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান কোরআনুল কারীমের মাজলিসে, হাদিসের মাজলিসে বসার মতো তৌফিক যিনি দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে দে বলুন আলহামদুলিল্লাহ। অতবার বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম, যেই নবীজি দুনিয়ার জমিনে 63 বছর গুনাহগার উম্মতের বেদনায় কেঁদে গেলেন, যেই নবীজি একটা সেকেন্ড, একটা মুহূর্ত গুনাহগার উম্মতকে ভুলতে পারে নাই, ভোলে নাই, সেই নবীর প্রতি আশিক রাসূল হয়ে দিল থেকে হৃদয় নিংড়ার ভালোবাসা দিয়ে দরুদ সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, আলোচনা হবে কোরআন থেকে। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। জবান খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক বললেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা নবী বললেন, আমার হাতে এটা লাঠি। আল্লাহ বললেন, ওয়ালা হিয়া আসায়া। হে মূসা, তুমি ওটা দিয়ে কি করো? মূসা নবী বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমি এটা দিয়ে ছাগলের জন্য পাতা পারি। আলা গনাম, গনাম শব্দের অর্থ হলো ছাগল। মূসা নবী বললেন, আমি এটা দিয়ে ছাগলের জন্য পাতা পারি, আর এই লাঠির উপরে আমি ভর করে হাঁটি, আর এই লাঠিটা আমার অন্য অন্য কাজও লাগে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন একটা, মূসা নবী সেই একটি প্রশ্নের জবাব দিচ্ছেন, দীর্ঘ টাইম সময় অতিবাহিত করতেছেন। তার কারণ হলো, আশুক যখন মাশুকের প্রেমের মধ্যে পড়ে যায়, মাশুককে আশিক কখনো ছেড়ে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর মূসা নবী সময় পার করতেছেন কয়েকভাবে। প্রশ্ন একটি ঠিক আছে,
সেই একটি প্রশ্নের উত্তর কয়েকটা দিয়ে দিচ্ছেন। এবার আমার আল্লাহ তাআলা সেই মুসা নবীকে লক্ষ্য করে বললেন, হে মুসা, তুমি ওই লাঠিটা জমিনে ছেড়ে দাও। ফালকাহা, তুমি লাঠিটা জমিনে ছেড়ে দাও। জমিনে ছেড়ে দিল আল্লাহর পয়গম্বর মুসা নবী, জমিনে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ হয়ে গেল। এবার যখন সাপ হয়ে গেছে, এই সাপটা দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবী ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়েছেন। এবার আল্লাহ তাআলা বললেন, খুযহা, তুমি ওটাকে ধরো। আল্লাহ যখন অর্ডার করলেন, মুসা নবী ভয় পাইলেন। আল্লাহ বুঝতেছেন আমার পয়গম্বর মুসা নবী ভয় পাইতেছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মুসা, ভয় পেও না, তুমি ওটাকে ধরো। আর ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা পূর্বের মতো তোমার হাতের লাঠি বানিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী খপ করে ধরে ফেললেন। ধরার সঙ্গে সঙ্গে সেই বিশাল সাপটা লাঠি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা মুসা নবীকে এই একটি মুজিজা দান করলেন। হাতের লাঠিটা সাপ হয়ে যায় জমিনে ছেড়ে দিলে, এটা হলো একটি মুজিজা। আমার আল্লাহ তাআলা মুসা নবীকে একটি মুজিজা দান করলেন। এবার শোনেন, লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যায়, একটি মুজিজা, খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার ডান হাত কানা বগলের নিচে ঢুকাও। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে, অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা নবী তার ডান হাত কানা বগলের নিচে ঢুকালেন আর বের করলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বগলের নিচ থেকে যখন হাতটা বের করলেন, বের করার সঙ্গে সঙ্গে তার বগলের নিচ থেকে আগুনের জলকানি বেরিয়ে পড়তেছে। আগুনের জলকানি বের হচ্ছে, এটা আরেকটি মুজিজা। আমার আল্লাহ তাআলা মুসা নবীকে আরেকটি মুজিজা দিলেন। সূরা তাহার ভিতরে আমার আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, মুসা নবীকে যে দুটি মুজিজা দান করেছিলেন, সেই দুটি মুজিজা আলোচনা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা তাহার মধ্যে বর্ণনা করেছেন। আগামী কালকে বাসায় গিয়ে তাফসীর খুলবেন, আপনার যেটা মনে চায় সেই তাফসীর গ্রন্থ খুলবেন, সেখানেই আপনি পাবেন এই সূরা তাহার মধ্যে কত সুন্দর করে মুসা নবীকে দুটি মুজিজা দিয়েছেন। এই দুটি মুজিজার বর্ণনা এমন কোন তাফসীরি কিতাব পাবেন না যার ভিতর আল্লাহ তাআলা করেন নাই। খুব খেয়াল করেন, মুজিজা হয়ে গেল, দুটি মুজিজা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা নবী মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা অতিক্রম করতেছেন। মারাতান শব্দের অর্থ হলো রাস্তা অতিক্রম করা। আল্লাহর পয়গম্বর মুসা নবী রাস্তা অতিক্রম করতেছেন, পথ চলতেছেন। হঠাৎ করে পথের মধ্যে একজন দস্যু বাহিনী ঘেরাও করে ফেললো। চতুর্দিক থেকে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ঘেরাও করে ফেললো, আক্রমণ করার জন্য, মারপিট করার জন্য, দুনিয়া থেকে জীবনটাকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য মুসা নবীর চতুর্দিক থেকে যখন দস্যু বাহিনী ঘিরে ফেলল, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী বড় ভয় পেয়ে গেল।
ওই ভয়ে চতুর্দিক থেকে যখন দস্যু বাহিনী তাকে এরকম করে ঘেরাও করেছে, মাঝে মুসা একা, এমন সময় বলতেছে আল্লাহ আমি হলাম একা আর দস্যু বাহিনীর লোক অনেক। আল্লাহ গো আমি হলাম একা, দস্যু বাহিনীর লোক অনেক। আল্লাহ বলে মুসা তুমি কেমন করে বলতে পারলা তুমি একা? মুসা রে তুমি জানো না তুমি একা নয়, স্বয়ং আমি নিজে আল্লাহ তোমার সঙ্গে আছি। মুসা আল্লাহ তুমি আমার সঙ্গে আসো? বলে হ্যাঁ। বলে আমি যে একা আর চতুর্দিক থেকে আমাকে বেষ্টন করে রেখেছি, এরা আমাকে তো জানে বাঁচিয়ে রাখবে না, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ এতগুলো মানুষের ভিতর থেকে আমি এখন কি করব? আমার আল্লাহ তাআলা বলেন এ মুসা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি শুধু তোমার ডান হাতখানা এই হাতখানা তুমি বগলের নিচে ঢোকাও। আর আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠিক তাই করলেন, ডান হাতখানা বগলের নিচে ঢোকালেন আর বের করলেন। বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বর মুসা নবীর বগলের নিচ থেকে ওই যে আগুনের জলকানি বেরিয়ে পড়তেছে, আর ওই আগুনের জলকানি দেখে দস্যু বাহিনীর তারা নিজেরা নিজের জানের ভয়ে, জান বাঁচানোর জন্য তারা তরবারি থুয়ে জানের ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সে আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে কথা বলেন আছে না নাই? আপনি ভালো কাজ করবেন, কেননা আপনি হলেন ইমানদার, ঠিক কিনা? আপনি দাওয়াতের কাজ করবেন, আপনি হলেন ইমানদার। বাধা আসতে পারে, কেন বাধা আসবে না? আপনি হলেন একজন জান্নাতি মেহমান, আপনি জান্নাতে যাইতে চান, কিন্তু আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতের বিনিময়ে তাদেরকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা তোমাদের জানমাল আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। অতএব আল্লাহর বান্দা বান্দি যারা ইমানদার বলে স্বীকার করে আমরা হলাম আল্লাহওয়ালা, আমরা হলাম আল্লাহর বান্দা বান্দি, আমরা হলাম ইমানদার, তাহলে তার এই দাওয়াতের কাজ করতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে বাধা আসতেই পারে। আর এই বাধা আসার পরে যদি আপনি সরে না যান, আপনার ইমানটা আর মজবুত হয়ে যাবে। আর ইমানের কারণে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার সমতুল্য, এই দুনিয়ার সমতুল্য 10 দুনিয়া জান্নাত সর্বনিম্ন বান্দা বান্দি ইমানদার বান্দা বান্দিদের জন্য বাজেট করে দিবে। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ঘেরাও করেছিল, রাখতে পারে নাই, এটা একটি মুজিজা। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর উনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, কোনো রাইফেল লাগে নাই, কোনো অস্ত্র লাগে নাই, কোনো বম লাগে নাই, ওনাকে আল্লাহ তাআলা অস্ত্র সোনা ওনাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমরা কেমন করে বাঁচবো, আমরা কেমন করে রেহাই পাবো? তাহলে শুনে নেন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় ইমানদার বান্দা বান্দীদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ মুসা নবীকে যেরকম করে বাঁচিয়ে দিলেন, আমাদেরকে বাঁচাইতে পারে কিনা? আপনি যে মনে করতেছেন যে আমি এখন এই মসিন্দা বাজারে গিয়ে দাওয়াত দেব, আর অমুক দুজন যদি আমাকে যদি দুই একটা গালে মারে, এ ভাই শোনেন, এখনকার মারের চিন্তা করেন না, আপনি ইমানটা টিকে রাখেন। দুনিয়া তো 60 বছর নাই 50-100 বছর, এরপরে তো আপনার ঠিকানা নিশ্চিত কবর। কথা বলে নিশ্চিত কোথায়? কবর। তাহলে সেই আজীবনের টেনশন আপনার মাঝে আমার মাঝে নাই, 2 দিনের বাহাদুরি সেই টেনশন আমার আপনার মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করেন,
বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবাই ভালোবাসতো, আবু জেহেল সহ। কিন্তু যেই দিন থেকে কালেমার দাওয়াত প্রচার করতে লাগলো, কালেমার দাওয়াত দিতে লাগলো, সেই দিন থেকে স্বয়ং আবু জেহেল নিজে পর্যন্ত বিশ্ব নবীকে জাদুকর বলে ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আলোচনা লম্বা হয়ে যাবে। বিশ্ব নবীর আলোচনা অনেক লম্বা, চওড়া আলোচনা, ওদিকে যেতে চাই না। খুব খেয়াল করবেন, মুসা নবীকে আমরা আল্লাহ তাআলা যেমন করে রক্ষা করলেন, আমাকেও আপনাকেও সে আল্লাহ তাআলা রক্ষা করবেন। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা এইবার বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। ফেরাউন খোদাই দাবি করেছিল কিনা? বেঈমান, নাফরমান, নিজেকে খোদাই হিসাবে দাবি করলো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, যাও যাও যাও, আমার পক্ষ থেকে চলে যাও, ফেরাউনের কাছে দাওয়াত দাও। এইবার মুসা নবী সুন্দর করে প্রেম প্রীতি ভালোবাসা দিল উজাড় করে আল্লাহর কাছে চাইলেন, আর বললেন, আল্লাহ, আমি যে ফেরাউনকে দাওয়াত দিব, ফেরাউন তো আমার ভাষা বুঝবে না, আমার কথা ফেরাউন বুঝবে না। কেমন করে বুঝবে? আমি তো তোতলা, আমার মুখের ভাষা ভালো না, আমি কথা বলতে গেলে আমার বেজে যায়। এইবার আল্লাহ তাআলার কাছে ভান করে তার জিহ্বাটাকে সারার জন্য আরজি জানাচ্ছেন, প্রার্থনা জানাচ্ছেন। মুসা নবী বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বলেন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হয় না, আরো ধরে সুবহানাল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আমাকে বানাইছেন আল্লাহ কবরের আসামি। কথা বলেন ঠিক কিনা? মহব্বত করে বলেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আমাকে বানাইছেন আল্লাহ মিজানের আসামি, আমাকে বানাইছেন আল্লাহ কবরের আসামি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের ওই কবরে যেতে হবে, খুব খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলাকে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আমার জিহ্বাটা যে পুড়ে গিয়েছিল, আর আমার জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে আমি তো ভালোবাসায় কথা বলতে পারি না। আমি যখন ফেরাউনকে দাওয়াত দিব, ফেরাউন আমার ভাষা বুঝবে না। আল্লাহ গো, তুমি আমার লিসান ভালো করে দাও। লিসান শব্দের অর্থ হলো জিহ্বা। তুমি আমার জিহ্বাটা ভালো করে দাও। এই জিহ্বাটা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন, মুসা হলো আল্লাহর জবরদস্ত একজন পয়গম্বর, কিন্তু তার জিহ্বা কেমন করে পুড়ে গেল শুনতে চাই। কেমন করে জিহ্বা পুড়ে গেল এবার শোনেন। ফিরআউন তার স্ত্রী ছিল হলো আসিয়া। এই আসিয়া এই শিশু নবী মুসাকে কোলে করে বসে আছেন। এমন সময় ফিরআউন বাসায় আসার পরে, ফেরাউন বাসায় আসার পরে দেখলো আসিয়ার কোলে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটি সন্তান। এই সন্তানকে দেখে ফেরাউনের লোভ লেগে গেল।
লালসা লেগে গেল, আমি ওই ছোট্ট শিশু সন্তানকে একটু কোলে নিব। আসিয়াকে বলল, আসিয়া রে, দাও দাও দাও, আমাকে এই সন্তানটাকে আমার হাতের মধ্যে একটু উঠায় দাও। এইবার আসিয়া আর দেরি করলেন না, স্বামীর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শিশু সন্তানকে তার কোলের মধ্যে উঠা দিলেন। এবার ফেরাউনের কোলে শিশু নবী মুসা আসেন। এবার কোল থেকে আর ফেরাউন সহ্য করতে পারে না, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা টকটক করতেছে। আমার আল্লাহ তাআলা যেই জামানায় যে নবীকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছিলেন, ওই জামানায় ওই নবী ওই জামানায় সব চাইতে বেশি সুন্দর ছিল। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর চেহারা দেখে ফেরাউন আর ঠিক থাকতে পারে না। চুমা দেওয়ার জন্য আস্তে আস্তে করে ঠোঁটটা যখন গালের দিকে নিচ্ছে, যখন মুসা দেখলো এখন আমার গালের সাথে তার ঠোঁটটা লেগে যাবে, এইটা চিন্তা ভাবনা হওয়ার সঙ্গে সঙ্গে শিশু নবী মুসা নবী এত জোরে থাপ্পড়টা ফিরাউনের গালের মধ্যে বসা দিয়েছে। এই ফিরাউন ওই ছোট্ট আল্লাহর বান্দা মুসা নবীর এই থাপ্পড়টা খাওয়ার সঙ্গে সঙ্গে আর কোলে রাখলো না, জমিনে ছেড়ে দিল, মাটিতে রেখে দিল। আর বলল, আসিয়া, এই সন্তানকে আমি দুনিয়ার জমিনে জীবিত রাখবো না। বলে, কেন, কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বলে, পাগল হই নাই রে আসিয়া, শোন, এই ছোট্ট সন্তান আমার গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় বসা দিয়েছে। এই থাপ্পড়টা এত ওজন আর এত কষ্ট আমার হইতেছে, এই পৃথিবীর জমিনে যত দামি মলম হোক না কেন, এই থাপ্পড়ের মনে হয় আজ আর ব্যথা সারবে না। বলে, তুমি পাগল হয়ে গেছো না? ছোট্ট মানুষ, এর থাপ্পড় তুমি সহ্য করতে পারো না? তুমি খোদা না হুদা, কি কয় এইগুলা? এই ছোট্ট শিশু সন্তানের তুমি এই হাতের আঘাতটা সহ্য করতে পারো না? বলে, আছে, শোনো, তুমি জানো না, আমি জানি, আমি থাপ্পড়টা খেয়েছি, আসলে কেমন লাগে। নবতী হাত, এই হাত দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা নবী এই হাত দিয়ে আজরাইলের গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছিলেন। আল্লাহু আকবার। আজরাইলের গালে থাপ্পড় বসা দিয়েছিলেন সেই মুসা নবী, মুসা পয়গম্বর। আলোচনা ওইটা করতে চাই না, লম্বা হয়ে যাবে, তাহলে সাবজেক্ট আলোচনা করতে পারবো না। খুব খেয়াল করেন। এইবার বললে, তুমি এত পাগল হই না কি করে? বলে, আসিয়া, শোনো, আমি যেভাবে পাগল হই না কেন আমার ব্যথা সারতেছ না, আমি এই সন্তানকে রাখবো না। বলে, ঠিক আছে, তুমি তাহলে পরীক্ষা করো। বলে, আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা করব। আসিয়া বলল, তুমি কেমন করে পরীক্ষা করবা? এইবার ফেরাউন বলল, আসিয়া, শোনো, আমি এক পাশে আগুনের আংড়া রাখবো, আর এক পাশে স্বর্ণের টুকরা রাখবো, আর মাঝখান থেকে আমি ছেড়ে দিব এই ছোট্ট শিশু সন্তানকে, আমি মাঝখান থেকে ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার পরে আমি যদি দেখি স্বর্ণের টুকরাটা, প্রথমে এই স্বর্ণের টুকরাটা ধরেছি, তাহলে বুঝবো বুদ্ধি আছে, আমি দুনিয়ার জমিনে রাখবো না, তাকে কতল করবো, হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আর যদি দেখি প্রথমে সে স্বর্ণের টুকরো না ধরে আগুনের আংড়া ধরে, তাহলে আমি বুঝবো বুদ্ধি নাই, আর সঙ্গে সঙ্গে আমি তাকে মাফ করে দিব। আছে, বললো, ঠিক আছে, তাই করো। এবার ফিরাউন কি করলেন? ঠিক ওইভাবে বাম পাশে আগুনের আংড়া রাখলেন, আর ডান পাশে স্বর্ণের টুকরা রাখলেন। রাখার পরে আল্লাহর পয়গম্বরের শিশু নবী, বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। শোনেন, মুসা নবীকে এইরকম মাঝে রেখে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবীর বুদ্ধি আছে। ডান দিকে যে স্বর্ণের টুকরা রেখে দিয়েছে, মুসা নবী ওই ডান দিকে স্বর্ণের টুকরাটা ধরার জন্য যাচ্ছে। আমার আল্লাহ দেখলো সর্বনাশ, আমার দুশ্মন, আমার নবীর দুশ্মন, ওই দুশ্মন তো এখনই দুনিয়ার জমিনে আর টিকে রাখবে না। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে লক্ষ্য করে ডেকে বললেন, ও জিবরাইল ফেরেশতা, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার বান্দা, আমার নবী, আমার পয়গম্বর মুসা নবী সে স্বর্ণের টুকরাটা ধরার জন্য, স্বর্ণের টুকরাটা নেওয়ার জন্য যাচ্ছে। তুমি তাকে স্বর্ণের টুকরার দিক থেকে ফিরায়া বাম দিকে ঘুরায় আগুনের আংড়ার দিকে ঘুরায়া দাও।
এবার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডান দিক থেকে ঘুরায় বাম দিকে ফিরিয়ে দিলেন। মুসা নবী বুঝতেও পারলেন। তারপরে যেহেতু জিবরাইল ফিরিয়ে দিয়েছে, ইঙ্গিত ইশারা হলো আল্লাহ তাআলা, এই জন্য আবার পুনরায় বাম দিকে গিয়ে ওই যে আগুনের টুকরোটা খপ করে ধরলেন, ধরার পরে মুখেও দিলেন। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন যে জিহ্বাটা পড়ে গিয়েছিল, লিসানটা পড়ে গিয়েছিল, আর ওই দিন পড়ে যাওয়ার কারণে মুসা নবী আজ পর্যন্ত অ্যাডাল্ট হয়ে গেছে, যৌবন এসে গেছেন। এখন আল্লাহ তাআলা তাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন ফেরাউনের কাছে। আর এই জন্য মুসা নবী চাইলেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো ভালোবাসায় কথা বলতে পারি না, ফেরাউন আমার ভাষা বুঝবে না, অতএব তুমি আমার লিসানটা ভালো করে দাও। আল্লাহ বলে, মুসা রে যা যা যা, আমি আল্লাহ তোর জিহ্বাটাকে ভালো করে দিলাম। ভালো হয়ে গেল। এবার আর কি চাই শোনেন। আচ্ছা এইবার ভালো হয়ে গেল, আল্লাহ দিয়ে দিল। মুসা কয় কি? আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার বলে, আল্লাহ গো, তুমি আমার আহলে বাইত পরিবার পরিজন থেকে একজনকে দাও। আপনারা সকলে আমার সাথে তেলাওয়াত করেন। রাব্বি শরহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াসীরাম মিন আহলি। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, ওয়াজআল লি ওয়াসীরাম মিন আহলি, আল্লাহ আমি একা যাব না, আমার আহলে বাইত পরিবার পরিজন থেকে একজনকে দিতে হবে। আল্লাহ বুঝতে পারলেন আবার পরিবার পরিজন থেকে একজনকে দিতে হবে। এবার মুসা নবী আবার পুনরায় নাম ধরে ডাকলেন, হারুন আখি, আমার ভাই হারুনকে দিতে হবে। আমার পরিবারের মধ্য থেকে অন্য কোনো ব্যক্তি হলে চলবে না, আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ বললেন, হ্যাঁ মুসা যা যা, তোর সঙ্গে হারুনকেও দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এইবার চলে যাও। মুসা কয়, না আল্লাহ তাও যাব না। সুবহানাল্লাহ কয়, কি ব্যাপার, তুমি যা চাইলে আমি তাই দিলাম, আবার যাবে না মানে কি? এবার মুসা নবী বলে, আল্লাহ আমি যাব না। বলে, মুসা আর কি চাও? এবার মুসা বলেন, ওয়াশরিকুহু ফি আমরি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আল্লাহ গো, আমি এই জন্য যাব না, আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গে দিয়ে দিলা, কিন্তু আমি বললাম মুসা নবী আমার সঙ্গে যে জামাতের কাজে যাবে তাকেও নবুয়তি দিতে হবে, আমার ভাই হারুনকেও ওয়াশরিকহু ফি আমরি, আমার কর্মে শরীক করতে হবে, আমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে দিতে হবে। আল্লাহ বলে, মুসা রে যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার ভাই হারুনকেও নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একদিন কাফেররা আমার আপনার নবীকে বলেছিল, মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু, তোমার আল্লাহর কামও নাই, এক ঘরে দুই নবী পাঠায়, একই টাইমে এক ঘরে দুই নবী পাঠায়। আলোচনা লম্বা হয়ে যাবে, ওইটা আমি আর আলোচনা আজকে করবো না। তোমার আল্লাহর কামও নাই, একটা ঘরে দুই নবী পাঠায়, এটা হইল। কিন্তু আল্লাহ কেন যে পাঠায় না, আল্লাহ সেটা জানে। তোমরা ফাঁসে খুঁজারেরা দুনিয়া থেকে টের পাবে না, মরো, ওই যে কবর। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এইবার হারুনকেও নবুয়তি দায়িত্ব দিয়ে দিলেন। এইবার আল্লাহর পয়গম্বর মুসা নবী এবং হারুন উভয় মিলে ফেরাউনের কাছে দাওয়াত দিতে চলে গেল। ফেরাউন বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কয়, কি রে, আমি হলাম খোদা, এ আবার কোন খোদার দাওয়াত নিয়ে এসলো? আমি তো খোদা। ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা, আবার কোন খোদার দাওয়াত নিয়ে এসছে? এই কোন খোদার দাওয়াত?
মুসা ভয় পেয়ে গেল, তাই না? এই আমার আপনার মতো রাস্তার মাঝে একটুখানি দুইটা হক কথা বলতে গিয়ে একটু কোন রকম গর্জন করলেই শেষ, তাই না? ওই রকম ভয় পাইলে, তাই না? ভয় পাইছিলেন? ভয় পান নাই। শোনেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী ভয় পাইলেন না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ভয় পাইলেন না। হাতের ভিতরে ক্ষমতা আছে না নাই? কি ক্ষমতা দেখা দিলেন শোনেন। যখন ফেরাউন পায়তারা করতেছিল, পায়তারা করার সময়, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী ডান হাতটা বগলের নিচে যখন ঢুকালেন আর বের করলেন, বের করার সঙ্গে সঙ্গে ফেরাউন দেখলো হায় রে, মুসার বগল থেকে আগুন বের হচ্ছে। ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে বলতেছে, মুসা শোনো, তোমার সাথে তুমি জাদু দেখালা। আসলে কি জাদু? কি বলেন, আল্লাহর পয়গম্বরকে এটা জাদু দেখালো নাকি? কিন্তু ফেরাউন বলতেছে, মুসা তুমি জাদু দেখালা, তুমি জাদু দেখালে যে হতো, তোমার সঙ্গে জাদুর বহস রইল অমুক জায়গায়। একটি ময়দান ঠিক করলেন, দিন ধার্য করলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী রাজি হয়ে গেল। দিন চলে আসলো। আজকের সেই দিনে ওই যে ফেরাউনের বাহিনী, ওই ফেরাউনের বাহিনী গুলো সাপ বানালো, বিচ্ছু বানালো, বাঘ বানালো, অনেক কিছু বানাইছে। আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে। সবকিছু বানানো শেষ হয়ে গেল, ময়দানে হাজির করা হয়েছে। ময়দানে হাজির করার সঙ্গে সঙ্গে এইবার ফেরাউনের বাহিনীর জাদুকারীরা জাদু দেখাবে। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে সম্মান প্রদর্শন করলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে লক্ষ্য করে জাদুকারীরা বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী শোনেন, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে জাদু দেখাবো? এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, হ্যাঁ জাদুকারীরা তোমরা আগে জাদু দেখাও। এইবার জাদুকারীরা অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে জাদুকারীরা এক একজন জাদুকার এক এক জিনিস বানাইতে জানে। আর সবাই যখন একজন বাঘ ছেড়ে দিল, একজন সাপ ছেড়ে দিল, এক কথায় হাজার হাজার ধরনের সৈন্য সামগ্রী তারা তৈরি করেছিল আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে জাদু দিয়া খানা করার জন্য, বহস করার জন্য। কিন্তু সেই দিন সব কিছু দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ভয় পাইলেন? ভয় পাইলেন না। আল্লাহ তাআলা বললেন, হে মুসা তোমার হাতের লাঠিটা শুধু জমিনের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর মুসা নবী হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবীর ওই হাতের লাঠিটা জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ হয়ে গেল। যত জাদু করা ছিল সবগুলো একবার হা করেছে। এক ঠোঁট জমিনে আর এক ঠোঁট আসমানে, কন্যা মারহাবা। সব কিছু একবার চলে আসছে এক টানে। ফেরাউন সবগুলো অন্য কোন দাতার গোষ্ঠী, অন্য কোন মাতব্বর, অন্য কোন মানুষগুলো তোমাকে জান্নাত দিবে না। এই দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিয়ে যখন এই কবরস্থানে কবরস্থ হবে, সেই দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা মান দীনুকা আমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবী কে ছিল, এইটা যখন প্রশ্ন করা হবে, ওই দিন আর দুনিয়ার দাতা গোষ্ঠীর কথা উল্লেখ করা হবে না। তখন এই কোরআন থেকে জবাব দিতে হবে। আমি আপনি যদি আমল ভালো করে থাকি তাহলে সেই দিন সঠিক জবাব আসবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা খুব খেয়াল করেন, যে নবীকে যারা গালি দেয় এই বাংলার জমিনে, এমন কিছু বেহাপনা মানুষ আছে না নাই? বলেন, নবীকে গালি দিলে ওই ব্যক্তি যদি আমার আপনার সামনে থাকে, তাকে কি আমরা জীবিত রাখবো? কেন রাখবো না? আমরা হলাম ইমানদার, আল্লাহর সৈনিক, নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস হলো আলেম ওলামা। এক সেকেন্ড, এক বিন্দু রক্ত থাকতে তাম পৃথিবীর জমিন থেকে এক ইহুদি নাস্তিক বেঈমানেরা যদি আল্লাহর নবীকে গালি দেয়, আমরা সেটা কখনো এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? মোহাব্বত করে আল্লাহকে ডাক দেন, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। আমার ভাইরা, মুসলমান হয়ে গেল, পরিণাম কি? এইবার পরিণাম কি? ফেরাউন বলল,
এর পরিণাম কি? জল্লাদদেরকে ডাকা হলো, ও জল্লাদেরা শোনো, এর পরিণাম হলো এই যে জাদুকারেরা আমার খায় আমার পরে, আমার খায় আমার পরে, কিন্তু আমার কথা শুনলো না, মুসার কথা শুনলো, হারুনের কথা শুনলো, মুসা হারুনের রবের প্রতি ঈমান আনয়ন করলো। এই জল্লাদেরা তোমরা শুনে নাও, এই নব মুসলিম নব মুসলমানদের তোমরা ডান হাত কাটো, আর তোমরা বাম, যার ডান হাত কাটমা তার বাম পা কাটো, আর যার বাম হাত কাটপা তার ডান পা কাটো, একের উল্টো অপরটা কাটো। নিষ্ঠুর বাসন জল্লাদ ঠিক তাই করলো। নব মুসলিম মুসলমানেরা সবে মাত্র ইসলাম কবুল করেছে, আর এই সময় ফেরাউন যখন এই আদেশ দিয়ে দিল, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ একজন নব মুসলিমকে কি করলো? ডান হাতটা ধরল, আর একজন জল্লাদ ওই হাতটা একটা কোপ দিয়ে ছিঁড়ে ফেলে দিল, আর তার বাম পাটা কেটে দিল। এরকম করে একের পর এক মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর নব মুসলমানেরা বলতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। বলেন রব্বানা, পড়েন রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। নবা মুসলমানেরা বলল, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করেন, তৌফিক দিয়ে দাও, আর আমাদেরকে মুসলমানের মৃত দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমানেরা ঈমান আনলো। ঈমান আনার কারণ কয়টা? ঈমান আনার কারণ হলো দুটি। এক নাম্বার কারণ হলো এই জাদুকরেরা মুসা নবীর ভেষ ধরেছিল, তার মানে জুব্বা পরিধান করছিল। কি? মুসা নবী ভেষ ধরছিল, জুব্বা পরিধান করছিল এই জাদুকরেরা। এক নাম্বার কারণ হলো তারা মুসা নবীর ভেষ ধরেছিল। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই জাদুকরেরা আল্লাহর নবীকে সম্মান প্রদর্শন করেছিল। ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, জাদু আপনি আগে দেখাবেন না আমরা দেখাবো। এই দুটি কারণে আমার আল্লাহ তাআলা ওই জাদুকরদেরকে ঈমান নামক দৌলতটা এনে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ।